বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের আলোচনা বীর্য ঘন ও গাঢ় করার ঘরোয়া সহজ উপায় নিয়ে। যাদের বীর্য পাতলা সব সময় তারা নানা রকম দুশ্চিন্তায় থাকেন। হয়তো ভাবেন তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। আবার বীর্য পাতলা হওয়ার কারণে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন, ফলে তাদের যৌন ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পায়। এই ভিডিওতে বীর্য ঘন ও গাঢ় করার জন্য কোন উপাদানটি এবং কোন মেডিসিনটি কিভাবে খেলে বীর্য ঘন ও মধুর মতো গাঢ় হবে, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অনেকেই বারবার প্রশ্ন করেন, বীর্য ঘন ও গাঢ় করার একটি উপায় বলে দিন, একটি মেডিসিনের কথা বলে দিন, একটি মেডিসিনের নাম বলে দিন। তো দর্শক, বাজারে বীর্য ঘন ও গাঢ় করার অনেক মেডিসিন রয়েছে। তো ইউনানিতে আর্দে খুরমা নামে একটি মেডিসিন আছে। এই আর্দে খুরমার মূল উপাদানটি হচ্ছে খুরমা খেজুর। তো আমরা আজ মেডিসিন খাবো না, কেননা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন খাওয়া উচিত নয়। আমরা আজ আর্দে খুরমার মূল উপাদানটি ব্যবহার করে কিভাবে পাতলা বীর্যকে ঘন ও গাঢ় করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো বাজার থেকে সুন্দর দেখে খুরমা খেজুর কিনে নিয়ে আসবেন। খেজুর কেটে ভিতরকার বীজগুলো ফেলে দিবেন। এরপরে রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন। 250 মিলিলিটার বা 1 গ্লাস দুধে 100 গ্রাম শুকনা খুরমা খেজুর আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে জাল করবেন। পরে এটাকে সুন্দর করে ব্লেন্ডারে জুস তৈরি করে নেবেন। প্রতিদিন সকালে 1 গ্লাস খাবেন। রোগের সিভিয়ারিটি যদি বেশি হয়ে থাকে সকালে 1 গ্লাস খাবেন এবং রাত্রে 1 গ্লাস খাবেন। খুরমা খেজুর সুষম খাবার। এর মধ্যে যে উপাদান রয়েছে তা দিয়ে মানব দেহের সকল ঘাটতি তো পূরণ হবেই, সেই সাথে আপনার বীর্য ঘন ও মধুর মতো গাঢ় হবে ইনশাআল্লাহ। সতর্কতা, সম্মানিত দর্শক, যেই জিনিসের উপকারিতা যত বেশি তার ক্ষতিকর দিকও কিছু থাকে। তো যাদের পেটে কোনো সমস্যা আছে, যেমন ইনডাইজেশন বা হজমের দুর্বলতা রয়েছে, তারা মনের ভুলেও এটি খাবেন না। এটি খেলে কাজ তো হবেই না, বরং উল্টা কাজ করবে। যাদের হাই কোলেস্টেরল রয়েছে তারা এটি খাবেন না। যাদের হাই ব্লাড প্রেসার রয়েছে তারা এটি খাবেন না। যাদের হার্ট ব্লকেজ রয়েছে তারাও কিন্তু এটি খাবেন না। অনেকের ধারণা বীর্য পাতলা হলে বাচ্চা কাচ্চা হয় না। দেখুন, সিমেন বা বীর্যের সাথে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নেই, কারণ বাচ্চা হওয়ার জন্য প্রয়োজন শুক্রাণু। যা হোক, এই বিষয় নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো দর্শক, এই ছিল বীর্য গাঢ় ও ঘন করার ঘরোয়া সহজ পদ্ধতি। এবার শুনুন মেডিসিনের কথা। সম্মানিত দর্শক, আপনারা প্রায় কমেন্ট করে বলে থাকেন, স্যার আমাকে বীর্য ঘন ও গাঢ় করার একটি মেডিসিনের নাম বলে দিন। তো দর্শক, বীর্য ঘন ও গাঢ় করার অনেক মেডিসিন বাজারে আছে, কিন্তু কোন মেডিসিন খেলে আপনার বীর্য ঘন ও গাঢ় হবে সেটি নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপরে। আমাদের কাছে যখন কোনো রোগী আসে, আমরা সর্বপ্রথম রোগীকে সঠিকভাবে ডায়াগনোসিস করে রোগের সঠিক কারণ খুঁজে বের করি। রোগের সঠিক কারণ খুঁজে বের করার পরে বলা সম্ভব এই রোগীর জন্য কোন মেডিসিন লাগবে। তো আমার মতে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন না খাওয়াই উত্তম। আমার দীর্ঘদিনের
চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে একটি চমকপ্রদ বীর্য ঘন ও গাঢ় করার মেডিসিনের নাম বলে দিচ্ছি। এই মেডিসিন আমি অনেক রোগীকে দিয়ে খুব ভালো ফল পেয়েছি। সেটি হলো সফুপ আমলা প্লাস এবং সফুপ আজওয়াইন সেবনে বীর্য মধুর মতো গাঢ় তো হবেই, সেই সাথে দ্রুত বীর্যপাত রোধ করবে এবং গ্যাস্ট্রিক আলসার, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বদহজম, আইবিএস, পুরাতন আমাশয় সহ পেটের সকল রোগ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন। আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ দেখা দিলে আন্দাজে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।